নমস্কার। খবরদার কথা নয়। আজকের একটা গুরুত্বপূর্ণ দিন, 26শে নভেম্বর। ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হচ্ছে ভারতের সংবিধান। 1949 সালের এই 26শে নভেম্বর গণপরিষদে 284 জন স্বাক্ষর করার পর এই সংবিধান গৃহীত হয়েছিল। ভীমরাও রামজি আম্বেদকর, যার খসড়া কার্য তৈরি করেছিলেন, এবং বেনেগাল নরসিংহ রাও এই গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসেবে ছিলেন। সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই গণপরিষদের প্রধান এই পাণ্ডুলিপি লেখক। তাদের স্মরণ করেই আজকে আমাদের এই আলোচনা। আমরা অনুরোধ করেছিলাম রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন মহোদয়কে একটু সময় দেওয়ার জন্য, এই বিষয়ে কিছু কথা বলার জন্য। আমাদের সময় দিয়েছেন, তার কাছে কৃতজ্ঞতা জানাই। পুরুষোত্তম, সরাসরি চলে যাই। ভারতীয় সংবিধান আজকের দিনে দাঁড়িয়ে কতটা শক্তিশালী? সংবিধান কতটা শক্তিশালী সেটা নির্ভর করবে সংবিধানকে আমরা কিভাবে ব্যবহার করব, সংবিধানকে আমরা কিভাবে রক্ষা করব। সংবিধান যাদেরকে দায়িত্ব দিয়েছে মানুষের অধিকার রক্ষা করার প্রশ্নে, তারা কতটা দায়িত্ব পালন করবেন। আইনসভা, বিচার বিভাগ এবং কার্যনির্বাহী, তারা তাদের ন্যস্ত দায় দায়িত্ব কতটা প্রতিপালন করছেন, এবং সংবিধান যাতে ঠিক পথে সংবিধান অনুযায়ী দেশ চলে, তার জন্য জনগণ, নাগরিকরা কতটা সচেতন, তার উপর নির্ভর করবে সংবিধান কতটা শক্তিশালী। সংবিধান আমাদের দেশের মূল চালিকা শক্তি। সমস্ত আইনের উৎস সংবিধানে আমরা স্বাধীন ভারতবর্ষকে কিভাবে গড়ব, কি লক্ষ্য নিয়ে আমরা যাব, এগুলো সবই সংবিধানে আছে। এবং সংবিধান হঠাৎ করে গণপরিষদ 248 জন সদস্য রুদ্ধদ্বার কক্ষে বসে সংবিধান রচনা করলেন, এটা ধারণা করলে ভুল হবে। সংবিধান রচনা করার পেছনে আছে 200 বছরের স্বাধীনতা আন্দোলনের প্রতিফলন। 200 বছর আমরা ব্রিটিশদের গোলামি থেকে মুক্তি পাওয়ার জন্য, জাতীয় স্বাধীনতা অর্জন করার জন্য আমাদের দেশের লক্ষ কোটি মানুষ সমস্ত ভেদাভেদ ভুলে জাতীয় মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিল। তখনই আমরা ভারতীয়রা একটি জাতি হিসাবে গড়ে উঠছিলাম। উই দ্য ইন্ডিয়ান ন্যাশন ইন দ্য মেকিং। অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমরা জাতি হিসাবে আত্মপ্রকাশ করি। আমাদের মধ্যে ধর্মের, বর্ণের, ভাষা, লিঙ্গের সমস্ত বিভেদ ভুলে আমাদের একটা পরিচয় হয়, আমরা ভারতীয়। আমাদের মূল লক্ষ্য, আমরা স্বাধীনতা অর্জন করব, জাতীয় মুক্তি অর্জন করব, এবং জাতীয় মুক্তি অর্জন করার পর আমরা এমন একটা ভারতবর্ষ তৈরি করব, যেই ভারতবর্ষে প্রত্যেকটা ভারতীয় নাগরিক আত্মমর্যাদায় মাথা উঁচু করে সমস্ত ক্ষুধা, বঞ্চনা, অশিক্ষা থেকে দূর হয়ে মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। আমরা একটা মানবিক সমাজ গঠন করব, যেই সমাজের মূল ভিত্তি হবে প্রত্যেকটা মানুষের অধিকারের মর্যাদা, প্রত্যেকটা মানুষ সম অধিকার নিয়ে জীবনযাপন করবে। এটা হচ্ছে সংবিধান রচনার পেছনে মূল বিষয়। এবং সংবিধান আমরা এই লক্ষ্যমাত্রাই ঘোষণা করেছিলাম। এবং সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ভারতীয় জনগণ, পিপল অফ দ্য ইন্ডিয়া ইজ দ্য সোর্স অফ সভরেন পাওয়ার। আমাদের সংবিধান কোনো রাজা মহারাজাকে, কোনো একনায়ককে, কোনো অতিমানবকে, কোনো একটি সংখ্যাগুরু গোষ্ঠীকে ক্ষমতা দেয়নি। এই সংবিধানের সমস্ত ক্ষমতা ন্যস্ত আছে ভারতবর্ষের জনগণের হাতে। ভারতবর্ষের জনগণের সার্বভৌম শক্তির অধিকারী। এটি হচ্ছে সংবিধানের মূল কথা। আমরা এখানে প্রজা নই, আমরা নাগরিক। সংবিধান রাজতন্ত্রের সাথে বিচ্ছেদ ঘটিয়ে, সামন্ততন্ত্রের সাথে বিচ্ছেদ ঘটিয়ে গত 2000 বছর ধরে আমাদের দেশের ইতিহাসের একটা কলঙ্কজনক অধ্যায় ছিল। এখানে বর্ণের নামে, জাতের নামে 80% মানুষকে মানুষের মর্যাদা দেয়নি। এর সাথে বিচ্ছেদ ঘটিয়ে আমরা নতুন পথে যাত্রা করেছিলাম। যেই পথে যাত্রার ক্ষেত্রে আমরা বলেছিলাম আমরা ভারতবর্ষকে এমন একটি জাতি হিসেবে গড়ব, যেখানে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটবে। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল স্বরাজ শব্দের অর্থ কি। তার উত্তরে মহাত্মা গান্ধী বলেছিলেন, স্বরাজ শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকটি ভারতীয় চোখের অশ্রু মোছানো।
অর্থাৎ স্বরাজ সেদিন অর্জিত হবে যেদিন প্রত্যেকটা ভারতীয় মুখে হাসি ফুটবে, সেটি হচ্ছে স্বরাজ। একদম। সংবিধান তাহলে আমাদের কাছে একটা পথ নির্দেশক, পথ প্রদর্শক। এবং সংবিধানকে আমরা কিভাবে ব্যবহার করছি, সংবিধানকে আমরা রক্ষা করতে পারছি না, তার উপর নির্ভর করবে সংবিধানের সাফল্য, সংবিধান শক্তিশালী না দুর্বল। অনেক সময় দেখা যাচ্ছে এবং গত 10 বছর আমরা দেখছি, যারা সংবিধানের আদর্শে বিশ্বাস করেন না, যারা সংবিধানের মূল সুরের সাথে যাদের বিবাদ চিরদিনের, তারাই আজকে দেশ শাসন করছেন। তাই আজকে এই সংবিধান দিবস পালন করা হচ্ছে। কারা পালন করছেন? যাদের সাথে সংবিধানের বিরোধ, অহিনুকূল শত্রুতা, যারা সংবিধানের আদর্শকে বিশ্বাস করেন না, যারা সংবিধানের সম্প্রীতিতে বিশ্বাস করেন। আমাদের সংবিধান কি বলেছে? ফ্যাটার্নিটি, ইকুয়ালিটি, লিবার্টি। ফ্যাটার্নিটির অর্থ কি? ফ্যাটার্নিটি হচ্ছে আমাদের মধ্যে সম্প্রীতি থাকতে হবে, আমাদের মধ্যে ভালোবাসা থাকতে হবে, আমাদের মধ্যে ঘৃণা নয়। আমরা সমস্ত ভারতবাসী, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে জৈন, কে পার্সি, এগুলো প্রশ্ন নয়। একটা প্রশ্ন হচ্ছে আমাদের মধ্যে আমরা ভারতীয়, এটাই আমাদের মূল পরিচয়। অন্য পরিচয় গৌণ। আমাদের মধ্যে সবাইকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে হবে। কেন ফ্যাটার্নিটির কথা বলা হয়েছে? ফ্যাটার্নিটি না থাকলে ডেমোক্রেসি থাকে না। সম্প্রীতি না থাকলে, জনগণের মধ্যে ঐক্য, সম্প্রীতি, ভালোবাসা, সহৃদয়তা না থাকলে গণতন্ত্র থাকে না। আমাদের দেশে সংবিধান গ্রহণ করার আগে আমাদের সভ্যতার ইতিহাসে আমাদের অনেক গৌরবজনক ইতিহাস কাহিনী আছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় কলঙ্ক, তাদেরও কলঙ্ক থাকে, আমাদের সবচেয়ে বড় কলঙ্ক হলো এই দেশে ব্রাহ্মণ্যবাদের নামে, জাতপাতের নামে এই দেশের আদিবাসীদের, এই দেশের তফসিলি জাতিদের, এই দেশের তফসিল উপজাতিদের, অরণ্যবাসীদের, তাদেরকে মানুষের মর্যাদা দেওয়া হয়নি, তাদেরকে অমানবিক জীবনযাপন করতে বাধ্য করা হয়েছে, তাদের প্রতি ঘৃণা ছিল, তাদেরকে ঘৃণায় সরিয়ে রাখা হয়েছে। সংবিধান এই ঘৃণার পাহাড় ভেঙ্গে বলেছে আমরা ভালোবাসার মধ্য দিয়ে সমস্ত মানুষকে জড়িয়ে রাখবো। আজকে যারা আমাদের দেশে সংবিধান দিবস পালন করছে, সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো তাদের হাতেই সংবিধান সবচেয়ে বিপন্ন। কেন বিপন্ন? তারা ভারতবর্ষের মূল ঐক্যের সুরে বিশ্বাস করে না। তারা সংখ্যাগুরু আর ধর্মীয় আধিপত্যবাদে বিশ্বাস করে। তারা সংখ্যালঘুদের অপর বানিয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়, সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সংখ্যালঘুদের বিভিন্ন রকম প্রতিবন্ধকতার সম্মুখীন করে। সেই কারণে আজকে সংবিধান দিবস পালন করছি। আমার তখনই মনে হয় এগুলো যারা করছেন তারা সংবিধানের প্রতি আন্তরিকতা তাদের নেই, এগুলো লোক দেখানো ভরম। সংবিধান আমাদের প্রতিদিন পাঠ করতে হবে, সংবিধানকে আমাদের আত্মস্থ করতে হবে, সংবিধানের মূল্যবোধকে আমাদের গ্রহণ করতে হবে। এবং সংবিধান যে কথা বলেছে, সাম্যের কথা, মৈত্রীর কথা, ভালোবাসার কথা, সম্প্রীতির কথা, ভ্রাতৃত্ববোধের কথা, এটাকে আমাদের অনুশীলনে, জীবন যাপনের মধ্যে অনুশীলন করতে হবে। আমাদের রাজনীতির মধ্যে এই অনুশীলনকে আমাদের রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে হবে। আজকে ভারতীয় জনতা পার্টির রাজনীতি কি? তাদের রাজনীতি হচ্ছে সম্প্রীতির সম্পূর্ণ বিপরীত। তারা ভারতবর্ষকে একটি ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চায়। আর সংবিধান কি বলে? সংবিধান বলে ভারতবর্ষ হবে একটি সেকুলার স্টেট, এই সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক। ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক গণপ্রজাতন্ত্র। এটা কি আমাদের সংবিধানের মুখবন্ধে 1976-এর 42তম সংবিধান সংশোধনী আনলো না? এর আগেও ছিল সোশ্যালিজমের কথা, এর আগেও ছিল। আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপালস কি বলছে? ডাইরেক্টিভ প্রিন্সিপালস বলছে যে সম্পদের বিকেন্দ্রীকরণ করতে হবে, ডিসেন্ট্রালাইজেশন অফ ওয়েলথ। এটাও তো সমাজতন্ত্রের কথা। আমাদের নাগরিকত্বের প্রশ্নে আমরা সব মানুষকে সমান নাগরিকত্ব দিয়েছি, এটাও তো সেকুলারিজমের কথা। আমরা বলেছি ধর্মকে রাষ্ট্র থেকে বিচ্ছেদ করতে হবে, ব্যক্তিগত জীবনে যে যার ধর্ম নিয়ে যাপন করবে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে ধর্ম রাজনীতির পরিসরে আসবে না, ধর্ম ব্যক্তিগত বিষয়। এই জায়গাটাতে পুরুষোত্তম, আপনি যেটা বললেন যে এই যে সমাজতান্ত্রিক, সেকুলার ও সততা, এটা নিয়ে একটা মামলা হয়েছিল সম্প্রতি। এটা তো আরএসএস এবং বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো, যাদের সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই, যারা প্রকৃতপক্ষে ধার্মিক নয়, যারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তারা দীর্ঘদিন ধরে আমাদের দেশকে একটি ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার জন্য তারা বারবার দাবি তুলছে যে সংবিধান থেকে, মুখবন্ধ থেকে এই সেকুলার এবং সমাজতন্ত্র এই দুটো শব্দকে বাদ দিতে হবে। তারা মামলা করেছে, আমরা দেখলাম সুপ্রিম কোর্টে মামলা খারিজ করে দিয়েছে। আর এটা তো শুধু আমাদের সংবিধানের মুখবন্ধে নেই, এটা আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার, সংবিধানের মৌলিক কাঠামো। যে এই মৌলিক কাঠামোটা পরিবর্তন করা যায়। সংবিধান কিন্তু একটা লিভিং ডকুমেন্ট।
সংবিধানের একটা জীবন্ত দলিল। 1949 আমরা সংবিধান গ্রহণ করলাম, কিংবা আজকের দিনে 1949 সংবিধান তৈরি হয়েছিল, কিন্তু এই সংবিধান তো পরিবর্তনীয়। সংবিধানকে পরিবর্তন করা যাবে যুগের পরিবর্তনের সাথে, মানুষের আশা আকাঙ্ক্ষার পরিবর্তনের সাথে সংবিধানকে সময়ে সময়ে পরিবর্তন করা যায়, কিন্তু সেই পরিবর্তন করতে গিয়ে সংবিধানের মৌলিক কাঠামোকে কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না। এটি হচ্ছে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, এবং বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন সম্পর্কে সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী মামলায় এবং পরবর্তী সময় আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বেঞ্চের মামলার রায়ে দ্যাটথিন হয়ে বলেছে যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, ফেডারালিজম, সেপারেশন অফ পাওয়ার, এগুলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো। এগুলোকে কোনোদিনই সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধনের মাধ্যমে রদ করা যাবে না। এখন আরএসএস, বিজেপি তাদের লোকদের দিয়ে, সুব্রমণিয়াম স্বামীর পরিচয় আমরা জানি, যারা মামলা করেছে তাদের পরিচয় জানি। আরএসএস, বিজেপি সরাসরি নিজেরা মামলা করছে, তাদের অনুগত লোকজনদের দিয়ে বারবার মামলা করাচ্ছে, মামলা করে আদালতের মাধ্যমে সেকুলারিজম, সোশ্যালিজম শব্দ দুটোকে বাদ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই চেষ্টা বিফল হয়েছে। আমরা খুশি হয়েছি। আজকের দিনটাকেই আবার বলা হচ্ছে যে জাতীয় আইন দিবস। বুলডোজার সংস্কৃতি, সাংবাদিকদের উপর ব্যাপক মারধর চলছে। আপনিও আজকে খবর নিয়েছেন, আমি জানি আপনি আজকে নিজেও হাসপাতালে গিয়ে দেখে। জাতীয় আইন দিবস এই জায়গায় দাঁড়িয়ে এটাকে কিভাবে, এটা কি রেডিকুলাস, মানে হাস্যকর বলে? এটা তো না, জাতীয় আইন দিবস আমরা পালন করব, কিন্তু পালন করতে গিয়ে আমরা বলবো যারা আজকে ক্ষমতায় আছে, যারা শাসন পরিচালনা করছে, যারা সংবিধানের নামে শপথ নিয়ে, মন্ত্রগুপ্তির শপথ নিয়ে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তারাই সংবিধানকে ধ্বংস করছে। তারাই সংবিধানের মৌলিক মতাদর্শে বিশ্বাস করে না। আজকে স্বাধীনতার পর 2014 সনে ভারতবর্ষের ক্ষেত্রে একটা বিরাট বিপর্যয়ের ঘটনা ঘটেছে। অনেকে বলবেন কেন বিপর্যয়ের ঘটনা ঘটেছে? আমি বলবো ভোটের মাধ্যমে হলো। এমন একটা শক্তি ক্ষমতা এসেছে যাদের সাথে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের নারীর কোনো সম্পর্ক নেই। যারা আমাদের দেশের, যেটা আমাদের ভারতবর্ষ কেন ইউনিক, আমরা কেন ভারতবর্ষ অদ্বিতীয়, কেন আমাদের সংবিধান পৃথিবীর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক দলিল, কারণ এই সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে এই ভাবনার মধ্য দিয়ে যে আমরা সব ভারতবাসী এক। এত বড় একটা বিশাল দেশ, ব্রিটিশরা বলেছিল, সাম্রাজ্যবাদী প্রভুরা বলেছিল যে ভারতবর্ষ স্বাধীন হয়ে কোনোদিন একত্রে থাকতে পারবে না, কারণ আমাদের মধ্যে রাজনৈতিক ঐক্য অতীতে ছিল না। স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। কি এই রাজনৈতিক ঐক্যের মূল কথা কি? আমরা সব ভারতবাসী, আমরা একই নৌকার যাত্রী। আমাদের মধ্যে বিভেদ পার্থক্য এগুলো কৃত্রিম, মূল পরিচয় হচ্ছে আমরা ভারতবাসী। আমাদের সবার লক্ষ্য এক। কি লক্ষ্য? আমরা ভারতবর্ষকে একটি মানবিক ভারতবর্ষ করব। যেই দেশের মধ্যে প্রত্যেকটা মানুষ নিজের আত্মপরিচয়ে মানুষ হিসাবে মাথা উঁচু করে বাঁচবে, তার সমস্ত জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ হবে, যেখানে মানবতা বিকশিত হবে। এই হচ্ছে আমাদের স্বপ্ন। এখন এই ভারতবর্ষ সবার ভারতবর্ষ। রবীন্দ্রনাথ গোড়া উপন্যাসে বলেছিলেন এই ভারতবর্ষের অন্য সবার অন্য। এই ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ, মুসলমানের ভারতবর্ষ, খ্রিস্টানের ভারতবর্ষ, পার্সির ভারতবর্ষ, বৌদ্ধদের ভারতবর্ষ, শিখদের ভারতবর্ষ, এই ভারতবর্ষ নাস্তিকদের ভারতবর্ষ, এই ভারতবর্ষ সমস্ত ভারতবাসীর ভারতবর্ষ। বিজেপি আরএসএস এই মৌলিক ভাবনায় বিশ্বাস করে না। সেই কারণে বলা হয় যে বিজেপি আরএসএস যখন ভারতবর্ষের ক্ষমতা এলো, তখন এমন একটা শক্তি ভারতবর্ষের ক্ষমতা এলো, এটা দুর্ভাগ্য জাতীয় জীবনে, যে যারা সংবিধানের মৌলিক আদর্শে বিশ্বাস করে না, যারা বিভেদে বিশ্বাস করে, যারা বিভাজনে বিশ্বাস করে, যারা মেরুকরণে বিশ্বাস করে, তাদের হাতে গত 2014 সন থেকে এখন অব্দি সংবিধান বারবার বিপন্ন হয়েছে, বারবার আক্রান্ত হচ্ছে। এটা আম্বেদকর আগেও বলেছিলেন যে সংবিধানকে দুভাবে বিপদগামী করা যায়। একটা হলো প্রকাশ্যে অভ্যুত্থান করে, যেমন পাকিস্তানে হয়, অভ্যুত্থান করে অন্যান্য দেশে হয়, অভ্যুত্থান করে সংবিধানকে প্রকাশ্যে বুলডোজার দিয়ে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয় আক্ষরিক অর্থে। আরেকটা করা যায় সংবিধানকে ভিতর থেকে অন্তর্ঘাতের মধ্য দিয়ে একে নষ্ট করা, ধ্বংস করা। আজকে দুর্ভাগ্যক্রমে যারা গত 2014 সন থেকে ক্ষমতায় আসছেন, তারা এই কাজটাই করছেন। তারা সংবিধানের নামে শপথ নিচ্ছেন, তারা সংবিধান দিবস পালন করছেন, তারা সংবিধানকে প্রণাম করছেন, তারা সংবিধান হাতে নিয়ে দেখাচ্ছেন, কিন্তু তারা সংবিধান পাঠ করেননি।
তারা তাদের তাদের মতাদর্শ সংবিধানের মৌলিক মতাদর্শের সম্পূর্ণ বিপরীত মতাদর্শ। এটি হচ্ছে আমাদের দেশের আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রে একটা বিপর্যয় 2014 সনে পড়ে এসেছে। সেই কারণেই সংবিধান দিবসে কিংবা সংবিধানের 75তম বর্ষতে আমাদের কাছে নতুন দায়িত্ব এসে পড়েছে, সংবিধানকে রক্ষা করতে হবে। এই সংবিধানকে রক্ষা, সংবিধান আমাকে অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে। সংবিধান আমাকে অধিকার ও মর্যাদা দিয়েছে আমার স্বপ্ন, আমার ভবিষ্যতের স্বপ্নকে সাকার করার জন্য সংবিধান আমাকে কতগুলো রাস্তার নির্দেশ দিয়েছে। তাই সংবিধানকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। প্রশোধনার সঙ্গে সহমত পোষণ করি বলি, 106টি সংশোধন হয়েছে এখন পর্যন্ত সংবিধানের, সবটাই কিন্তু মানব কল্যাণে বলেই ধরা হচ্ছে। কিন্তু তার মাঝেও যেভাবে বিভিন্ন স্থানে সংবিধানকে বারবার আক্রমণ করা হয়েছে, প্রতিহত হয়েছে, তাতে সংশয় কিন্তু থেকেই যাচ্ছে। যে শেষ কথাটা যেটা বললেন, এই সংবিধানকে রক্ষা করেই ভারতবর্ষকে মানব সমাজের কাছে জাগ্রত করে তুলতে হবে। এই সংবিধানই ভারতবর্ষের সর্বোচ্চ আইন, যেটা বলা হয়েছে এই ভারতের সংবিধান ভারতের প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, সেটাকেই মেনে চলতে হবে। যারা একে কলুষিত করবার চেষ্টা করবেন তারা নিশ্চিতভাবেই মানুষের কাছ থেকে প্রতিহত হবেন, এই আশা ব্যক্ত করেই আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।